কেমন আছেন বন্ধুরা? করবিস কিচেনে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে যে রেসিপিটা করতে, সেটা কি বলুন তো? নিশ্চয়ই বুঝতে পারছেন না। এটা পটল চিংড়ি। নানা রকম রেসিপির মধ্যে এটা কিন্তু বেশ লোভনীয় রেসিপি। আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে দেখার অনুরোধ রইল কতটা ডিলিশিয়াস আপনারাও বানাতে পারবেন ঘরোয়া মশলা দিয়ে। চলুন দেখাই। প্রথমে কতগুলো পটল নিয়ে নিয়েছি। পটলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে। এইবার এই পটলগুলো একটুখানি উপরের খোলাটা চেঁচে নিয়ে দুই পাশটা কেটে নেব, আর কিছুটা ছাল মাঝে মাঝে ছাড়িয়ে নেব সমস্ত পটলগুলো। এইবার এই পটলগুলো কেটে আমি পিস পিস করে রেডি করে নিয়েছি। আলুগুলোও সেম মাপের কেটে রেডি করে নেব। এর সঙ্গে ছোটো মাঝারি সাইজের আলুও দুভাগ করে কিছু বেশি নিয়ে নিয়েছি। সমস্তগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। পটল কিন্তু আগে ধুয়ে কাটা। এইবার আলুগুলো কড়ায় সর্ষের তেল দিয়ে গরম করে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব বেশ লাল লাল মুচমুচে করে। আলুগুলো যতটা লাল করে ভাজবেন রান্নাটা তত সুন্দর হবে। আলু পটল সমস্তগুলো কিন্তু এই রান্নায় ভালো করে ভেজে নিতে হবে, অনুষ্ঠান বাড়ির মতো খাওয়ার জন্য। পটলগুলো এবার যোগ করে দিন আর লাল লাল করে ভেজে তুলুন। একটুখানি হলুদ দিন। বন্ধুরা, এটা দেখতে দেখতে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, তাহলে তো আমার খুবই হেল্প হয়। এবার ভাজা পটলটা তুলে নেব। ততক্ষণে মশলা হিসেবে 1 ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি। কটা কাঁচা লঙ্কা 5টা নিয়ে নিয়েছি। লঙ্কাগুলো খুবই ঝাল। এর সঙ্গে যোগ করে দিয়েছি 10-12টা মতো রসুনের কোয়া, 2টো শুকনো লঙ্কা। সমস্তগুলো মশলা বেটে নেব মিক্সিতে। ততক্ষণে বাগদা চিংড়িগুলো আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া। এবার এগুলো কেটে নেব। সুতোগুলো পেছনে বার করে নিয়েছি, মাথাটাও পরিষ্কার করে নোংরাটা ফেলে দিয়েছি কিন্তু। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটুখানি লবণ যোগ করে দিলাম আর হলুদ যোগ করে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এগুলো দেখুন গরম হয়ে গেলে এর মধ্যে আমি যে কেটে নেওয়া প্রনগুলো একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা বার করেছি, সেগুলো প্যানের মধ্যে যোগ করে দিলাম। ঠান্ডা বলে সেই জন্য একটুখানি বরফের এটা বেরোচ্ছে, তবে এক্ষুনি এটা নর্মালে চলে আসবে। এইভাবে যদি প্রসেসিং করে রেখে দেন তবে কিন্তু ইচ্ছামতো রান্না করতে পারবেন। আমার কিন্তু 1 কেজি প্রন আছে। দেখুন এইভাবে করবো আর হালকা করে নাড়িয়ে লবণ হলুদ ঢুকে গেলে কিন্তু মাছগুলোর টেস্টগুলো ভালো হয়ে যাবে। এবার শুকিয়ে ঠান্ডা করে একটা কন্টেনারে রেখে দিন। ইচ্ছামতো ব্যবহার করতে অনেকই সুবিধা। বেশ কিছুদিন কিন্তু এটা থাকবে। দেখুন মাছগুলো সব গোটাই আছে। এবার আমি নিয়ে নিয়েছি রান্নার জন্য কিছু বাগদা চিংড়ি। সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম করেই দেবেন, সর্ষের তেলেই সমস্তগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিন। লবণ হলুদ দেওয়া আছে, আর এইভাবে ভাজা করলে মাছগুলোর বেশ টেস্টটাও ভালো হবে। 2-4 মিনিট ভেজে তুলে নিলেই হলো আপনার। এই কারিটা করার জন্য এই মাছটা ভাজা অবশ্যই প্রয়োজন। চলুন এবার তুলে নিচ্ছি। কড়াটার মধ্যে যে তেল আছে সেই তেলটার মধ্যেই প্রথমে একটু চিনি দিয়ে দিন। চিনিটা একটু গরম হলে নেড়ে চেড়ে দেখুন লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে যোগ করে দিন 1/2 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে 1 মুঠো পেঁয়াজ, মানে বেশ 2টো বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে বেশ ভাজাটা করে নিন। দেখুন বেশ লাল লাল হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু বেশ লাল করেই ভাজতে হবে। কতটা লাল হয়েছে দেখতে পাচ্ছেন। এইবার এর মধ্যে যোগ করুন যে মশলাগুলো বেটে নিয়েছেন। এর মধ্যে যে রসুনটা আছে, রসুনটার স্মেলটা বের হওয়া পর্যন্ত ভাজবেন। আর প্রয়োজন মতো একটু লবণ যোগ করে দিন। লবণটা অল্প করেই দিন। লবণটা বেশি হয়ে গেলে পুরো রান্নার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ধীরে ধীরে ড্রাই হয়ে গেছে পেঁয়াজ মশলাগুলো ভাজা। এবার যোগ করুন প্রয়োজন মতো হলুদ, জিরে 1/2 চামচ, আর দেখুন ধনেও 1/2 চামচ। সমস্ত মশলাগুলো দিয়ে একটু জল যোগ করে দিন। নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষা করে নিন সামান্য সময়। দেখুন তরকারিটা কষতে হবে। আপনি যখন অনুষ্ঠান বাড়ি খাবেন তখন রান্নাটা এরকমই হবে। কষা মশলার মধ্যে এবার যোগ করে দিন কাশ্মীরি লঙ্কা, আর একটুখানি সময় কষে দিন। তেলটা ধীরে ধীরে বেরিয়ে এসছে, আবার কিন্তু ড্রাই হয়েছে। এই প্রসেসটা আপনাকে করতেই হবে। এবার আলুগুলো যেগুলো বেশ ভেজে রাখা সেগুলো যোগ করে দিন।
নাড়িয়ে চাড়িয়ে একটুখানি হয়ে এলে যোগ করুন পটলগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে একটুখানি কষে দিন। পটলের মধ্যে আলুর মধ্যে মশলাটা ঢুকে গেলে এগুলোর সবজিগুলোর স্মেলটাও বেশ সুন্দর আসবে। একটু চাপা দিয়ে এই পর্যায়টা করুন। এবার মশলা ধোয়া জলটা যোগ করলাম আর 1 বাটি জল দিয়ে দিলাম গ্রেভিটার জন্য। আমি পটল আলু চিংড়ি কারির মধ্যে কিন্তু আমি টমেটো যোগ করিনি। টমেটো যোগ করলে সেরকম টেস্ট অন্যরকম হয়ে যাবে। এইবার আর 1 বাটি জল যোগ করে 2টো তেজপাতা দিন। আপনারা যোগ করতে পারেন, তবে পটল চিংড়ি খেতে গেলে এইভাবেই করুন। দেখুন 50% কারিটা রেডি হয়ে গেছে। এবার ফুটতে দিন একটুখানি সময়। যত ফুটবে গ্রেভিটা যত ঘন হবে আর মশলাটা মিশবে ততই ভালো হবে। টেস্ট অনুযায়ী সামান্য চিনি দেবেন এই তরকারিতে একটু, আর যোগ করুন গরম মশলা। একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। পনের তরকারি সামান্য মিষ্টি স্বাদেই বেশ ভালো আসে। এবার নাড়িয়ে চাড়িয়ে আর একটুখানি ফুটিয়ে নিয়ে যখন হয়ে এসছে কারিটা, সেই মুহূর্তে যোগ করুন চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ হবে না, অল্প সময় হবে। এবার একটু মিশতে দিন। গ্রেভিটা আস্তে আস্তে কমে কীরকম থিকনেস এসে গেছে দেখতে পাচ্ছেন। এবার চাপাটা একটু দিয়ে 2-4 মিনিট রেখে দিন। এবার তুলে দিন। দেখুন পুরো গ্রেভি ঘন, পটল চিংড়িটা রেডি। পটলটা পুরো সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা কতটা থিকনেস চলে এসছে। আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সমস্তর মধ্যে চিংড়িগুলো দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে কিরম হয়েছে। এইরকম কারি হলে গরম ভাত বা পরোটা সঙ্গে একদম জমে যায়। করে ফেলুন, অকেশান হিসেবেই বানিয়ে ফেলুন। বন্ধুরা কেমন হয়েছে জানান। ভালো লাগলে আমার সঙ্গে থেকে প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা পটল ভালোবাসেন না তারাও গরমের সময় একটু পটল খান প্রেশার কন্ট্রোলের জন্য। আর একটুখানি দেখুন দেখিয়ে দিচ্ছি কড়াটার মধ্যে কারিটা রেডি। এখন আমি পরিবেশন করে দিলাম। বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যান, এটাই আমার একান্ত অনুরোধ। আর রেসিপিগুলো সব দেখুন। আমার ওয়াচ টাইমটা প্লিজ আপনাদের একটু বাড়িয়ে দিলে আমার বেশ ভালো হয়। এখন পরিবেশন করে দেব পটল চিংড়ি। এরকম যদি অনুষ্ঠান বাড়ি মতো বানাতে পারেন তাহলে তো আর কথা নেই, এক তরকারিতেই আপনি বাজিমাত করতে পারবেন। এবার পরিবেশন করে দিন। উচ্ছে আলু পাঁচমিশালি সবজি ভাজা, প্রনের কারিটা বা একটু টক দই নিয়ে নিন আর পেঁয়াজ। সিম্পল থালিতেই আপনি কেল্লা ফতে করতে পারেন অকেশান হিসেবে। আর কি চাই বন্ধুরা, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার সঙ্গে থেকে আমাকে সাহায্য করার জন্য, রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।